দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশের প্রতি কিভাবে বয়কট আসছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আমরা কথা বলবার আগে চলুন আমরা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শুনে আসি, তারপরে আলাপটা করব। বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। দর্শক শুনলেন, আমি বলবো যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারটি আগুন নিয়ে খেলা করতে নেমেছে। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে প্রতিপক্ষ করে ছেড়েছে, সর্বশেষ প্রতিপক্ষ করেছে হিন্দু সম্প্রদায়কে। হিন্দু সম্প্রদায় মানে কি শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়? সারা পৃথিবীর হিন্দু সম্প্রদায় আছে। আর সবচেয়ে বড় কথা, ঠিক পাশে বর্ডারের ওপারে একটি দেশ, সেই দেশে পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হিন্দু মানুষের বসবাস। সেই দেশটিকে আপনাকে ছেড়ে দেবে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন? এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে যে গ্রেপ্তার করা হয়েছে, এই গ্রেপ্তারটি সম্পূর্ণ মনে হচ্ছে একটা সাধারণ মানুষ দেখলেও বুঝতে পারে যে এটি একটি সাজানো নাটক। এই যে হিন্দুরা 8 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এই আন্দোলনটিকে, এই দাবিটিকে প্রতিহত করার জন্যই তার নামে রাষ্ট্রদ্রোহিত মামলা দেওয়া হয়েছে, জাতীয় পতাকা অবমাননার মামলা দেওয়া হয়েছে। আরে বাবা, তোমরা যে সংবিধান লঙ্ঘন করছো, সংবিধান ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহিতার কাজ করছো, তাতে কিছু যায় আসে না। আর তোমরা একটা বানোয়াট ভিত্তিহীন মামলার এগেনস্টে এই চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করছো। অ্যারেস্ট করে বাংলাদেশের মানুষকে কি বিপদে ফেলতে চাইছো? বিপদে ইতিমধ্যে বহু বিপদে ফেলেছ। আজকে ভারতকে প্রতিপক্ষ করে ছেড়েছ। শুভেন্দু বাবু যেটি বললেন যে বাংলাদেশের বর্ডারে অবরোধ করবেন, বাংলাদেশে যেন ভারত থেকে কোনো পরিষেবা না আসে। অর্থাৎ আমরা যে খাবারগুলো আমদানি করি ভারত থেকে, যে ভারত থেকে খাবার না এলে আমাদের এখানে মানুষ না খেয়ে মারা যাবে। আজকে পেঁয়াজ কিনছেন প্রায় 150-200 টাকা কেজি, পেঁয়াজ কিনবেন 300 টাকা কেজি। ডিম কিনছেন 160 টাকা ডজন, ডিম কিনবেন 300 টাকা ডজন। আলু 80 টাকা কেজি কিনছেন, আলু 150 টাকা কেজি কিনবেন। আর কত? চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, আজকে চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে এবং আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু কি অভাবনীয় ব্যাপার, চিন্ময় দাসকে আইন শৃঙ্খলা বাহিনী কারাগারে নিতে পারেনি। চিন্ময় দাসের ভক্তরা, হিন্দু সম্প্রদায়ের মানুষ আটকে দিয়েছে। বিচারক আবারও শুনানির সময় দিয়েছে। কাজেই এই সরকার এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আমাদের বাংলাদেশকে ক্রমেই নানা পক্ষ দ্বারা বিপদের সম্মুখীন করে ছাড়ছে। এই জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদেরকে সচেতন হতে হবে। সবাইকে সচেতন হয়ে এদের বিরুদ্ধে, এই দখলদারের বিরুদ্ধে কথা বলতে হবে। কতজনকে তারা অ্যারেস্ট করবে, কতজনকে তারা ধরে নিয়ে যাবে? বাংলাদেশের জেলখানার ক্ষমতা কত? মাত্র 42,000 ধারণ ক্ষমতা 68 জেলখানায়। বড় জোর 80,000 মানুষ রাখতে পারবে। কিন্তু এই যে অন্যায় হচ্ছে, অন্যায়ভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে, এই অন্যায়ের প্রতিবাদ করুন। শুধু হিন্দু সম্প্রদায় প্রতিবাদ করলে হবে না,
বাংলাদেশকে বাঁচতে হলে ভারত কর্তৃক অবরোধ আরোপ আসবার আগে বাংলাদেশের মানুষের প্রতিবাদ করা উচিত এই সরকারের বিরুদ্ধে। আপনাদের বুঝতে হবে, আপনারা যে জুলাই অভ্যুত্থান নামে একটা ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন অনেকে, আপনারাও বুঝুন, আপনারা অনুভব করুন যে এটি একটি ভুল ছিল, এটি একটি ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকারটি গঠিত হয়েছে, এই সরকারটি এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এদের উদ্দেশ্য কি জানি না। এরা কি বাংলাদেশকে কারো হাতে তুলে দিতে চাইছে, কিংবা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করতে চাইছে? বাংলাদেশের প্রতিটি মানুষকে জাগবার আহ্বান করছি, জাগতে হবে। এই অন্যায় আর মেনে নেওয়া যায় না। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি আর মানতে পারছি না। বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষকে খেপাচ্ছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে খেপাচ্ছে, ভারতীয় হিন্দু সম্প্রদায়কে খেপাচ্ছে। এই খেপিয়ে তোলার পরিণতি ভয়াবহ। এই খেপিয়ে তোলাটাই কি এই সরকারের শেষ? এই খেপিয়ে তোলা জনগোষ্ঠী দ্বারাই কি এই সরকারটি বিদায় নিতে যাচ্ছে? আমার তো মনে হচ্ছে তেমনটি। কারণ মৌচাকে ঢিল মেরেছে সরকার। আমরা এগুলোর অবসান চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় বাঙালি, শান্তি চাই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।